২৪ জুলাই আগস্ট সংগঠিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করায় রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আমরা রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে। আমরা দেখছি যে যারা এই যে রায়, সেই রায় শোনার জন্য গিয়েছিলেন, বিশেষ করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নবনির্বাচিত ভিপি জিএস সহ গণ অভ্যুত্থান আন্দোলনে যে সকল ছাত্রনেতারা অংশ নিয়েছিলেন সেই সকল প্রতিনিধিরা কিন্তু বের হয়ে এসেছেন এবং তারা কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি তারা প্রতিক্রিয়া জানিয়েছেন গণমাধ্যমের কাছে। তারা বলছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে রায় হয়েছে সেটাতে সন্তুষ্ট হলেও সেই পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়ে যে রায় দিয়েছেন তারা সেই রায়ে সন্তুষ্ট নন এবং তারা যে বিষয়টি বলেছেন যে এই আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনাকে যেভাবে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল ঠিক তেমনই এই সাবেক পুলিশের যিনি মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও ফাঁসির রায়ের আদেশ প্রত্যাশা করেছিলেন। তবে তারা যে বিষয়টি বলছেন, আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তারা বলেছেন যে তারা আপিলে যাবেন এবং তার এই সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যে রায়টি হয়েছে সেটির আপিলের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত করবেন, এমনটি তারা জানিয়েছেন। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি ছিল প্রথম মামলা এবং যার রায় হলো আজ দুপুর 12:40 দিকে 6 অধ্যায়ের 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল। অপর সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2:50 রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মূল রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আনুষ্ঠানিক অভিযোগ যে বিষয়টি তুলে নিয়ে আসা হয়েছে তথা উস্কানি ড্রোন হেলিকপ্টার ব্যবহার করে যে ছাত্র জনতার আন্দোলনকে ছত্রভঙ্গ এবং গুলির নির্দেশ এবং আবু সাইদ হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চাঙ্গারপুল 6 হত্যাকাণ্ড এবং আশুলিয়ার 6 লাশ পোড়ানোর দায়ে আনুষ্ঠানিক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এর পাশাপাশি আমরা যে বিষয়টি জানতে পেরেছি, চাঙ্গারপুল 6 হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর দায়ে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেওয়া মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি একই অপরাধী, তবে স্বেচ্ছায় সত্য বলায় তার প্রতি নমনীয় হয়েছেন ট্রাইব্যুনাল, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি বিচারক রয়েছেন তিনি যে বিষয়টি জানিয়েছেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে সকল সম্পত্তি রয়েছে সেগুলো বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদ এবং আহত পরিবার রয়েছে সে সকল শহীদ এবং আহত পরিবারকে সেগুলো বিলিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে একে একে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে যারা উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু একে একে বের হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমে কথা বলেছেন ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র রয়েছিলেন শরীফ ওসমান হাদি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এই রায়টি যে
সাবেক যে আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি তারা সন্তোষজনক নয়। তারা আপিলের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তো সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু মিষ্টি বিতরণ করা হয়েছে এই রায়ের পরপরই, এবং বেশ কয়েকজন শহীদ পরিবার কিন্তু তারা কথা বলেছেন। তারা বলছেন যে এই রায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, এই রায়কে বাস্তবায়নের লক্ষ্যে পলাতক 2 যে আসামি রয়েছে যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, শেখ হাসিনা এবং কামাল, তাদেরকে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে এনে তাদের ফাঁসির আদেশ কার্যকরের দাবি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।